নমস্কার সবাইকে। আজকে আমরা জানব ডিটারমিনার্স সম্পর্কে। আমরা দেখব ডিটারমিনার্স কি, ডিটারমিনার্সের কী কী টাইপস হয় এবং ডিটারমিনার্স আমরা ইংলিশ গ্রামারে কিভাবে ইউজ করি। হোয়াট আর ডিটারমিনার্স? ডিটারমিনার্স আর ওয়ার্ডস প্লেসড ইন ফ্রন্ট অফ নাউন্স। তার ডিটারমিনার হলো এক ধরনের শব্দ যেগুলো আমরা নাউনের আগে ব্যবহার করি। টু ক্ল্যারিফাই হোয়াট দ্য নাউন রেফার্স টু, নাউনটা আসলে কী বোঝায় সেটাকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য। দে হেল্প আনসার কোয়েশ্চেন্স লাইক, এগুলো আমাদের কী জানতে সাহায্য করে? হুইচ ওয়ান, কোনটা, হুজ, কার, হাউ মেনি, কতগুলো, অর হাউ মাচ, কিংবা কত পরিমাণে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে দিস বুক ইজ ইন্টারেস্টিং, সাম পিপল ওয়ার লেট। এখানে দিসটা একটা ডিটারমিনার এবং সাম একটা ডিটারমিনার। দিসটা এই বইটাকে, বুক যে নাউনটা ইউজ করা আছে সেটাকে ডিফাইন করছে বা সেটাকে ক্ল্যারিফাই করছে দিস ওয়ার্ডটা, এবং পিপল যে নাউনটা ইউজ করা আছে পিপল নাউনটাকে আরও ক্ল্যারিফাই করছে এই সাম ওয়ার্ডটা। তাহলে এই দুটো আমাদের কাছে ডিটারমিনার্স। টাইপস অফ ডিটারমিনার্স, বিভিন্ন রকমের, বেশ কয়েক রকমের ডিটারমিনার্স হয়। তার মধ্যে যেগুলো প্রধান ইউজে আসে সেগুলো হলো আর্টিকেলস, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, পজেসিভ অ্যাডজেক্টিভস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, কোয়ান্টিফায়ার্স অ্যান্ড নিউমেরিক্যালস। সবার আগে দেখা যাক আর্টিকেলস। আর্টিকেল বলতে আমরা জানি এ, অ্যান এবং দ্য আর কল আর্টিকেলস অ্যান্ড they are used before nouns to indicate whether the noun is specific or general. এ অ্যান্ড দ্য এই তিনটে আমাদের আর্টিকেল এবং এগুলো আমরা ইউজ করি কখন? নাউনের আগে ব্যবহার করি। এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল, এবং দাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল। যেমন আই বট এ বুক, কটা বই? একটা। আই স দ্য সান, সূর্য একটা নির্দিষ্ট জিনিস, তার আগে আমরা দা ইউজ করব। এরপরে দেখব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস অ্যাজ ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভস দ্যাট আর ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড কাম বিফোর এ নাউন টু মডিফাই ইট। ইন্টারোগেটিভ শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি এখানে কিছু ডাব্লিউএইচ ওয়ার্ডস ইউজ করা হবে যেগুলো একটা নাউনকে মডিফাই করতে সাহায্য করবে। যেমন হুইচ, হোয়াট, হুজ। এক্সাম্পল হিসাবে হুইচ বুক ডিড ইউ রিড, কোন বইটা, এই বুক ওয়ার্ডটাকে হুইচ ওয়ার্ডটা আরও মডিফাই করছে। হোয়াট মুভি আর ইউ ওয়াচিং, এখানে মুভি এই নাউনটাকে হোয়াট ওয়ার্ডটা আরও ডিফাইন করছে। হুজ ব্যাগ ইজ দিস, এখানে ব্যাগ এই নাউনটাকে হুজ ওয়ার্ডটা আরও ডিফাইন করছে। নেক্সট আছে পজেসিভ অ্যাডজেক্টিভস। পজেসিভ অ্যাডজেক্টিভস আর ওয়ার্ডস দ্যাট শো দ্য ওনারশিপ অর পজেশন। তাহলে পজেসিভ নামটা থেকে বোঝা যাচ্ছে যে পজেসিভ অ্যাডজেক্টিভ সেই ধরনের ওয়ার্ডসগুলো যেগুলো কোনো মালিকানা বা অধীনতা বোঝায়। যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এক্সাম্পল হিসাবে দিস ইজ মাই হাউস, এখানে এই মাই ওয়ার্ডটা এই হাউস নাউনটাকে আরও মডিফাই করছে, বা হাউসটা কার অধীনে আছে, কার ওনারশিপ, এটা এই মাই শব্দটা মানে আমার অধীনে। নেক্সট আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস আর ওয়ার্ডস দ্যাট ইউজ টু শো দ্য পজিশন অর ডিস্টেন্স নিয়ার অর ফার অফ এ নাউন ইন রিলেশন টু দ্য স্পিকার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সেই ধরনের ওয়ার্ডসগুলো যেগুলো বেসিক্যালি একটা নাউনের সাথে নাউনটা কাছে আছে না দূরে আছে সেই পজিশনটা বোঝায়। চারটে মেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয় দিস, দ্যাট, দিজ আর দোজ। দিজ হচ্ছে সিঙ্গুলার এবং কাছের জিনিসকে বোঝায়, দ্যাট হচ্ছে সিঙ্গুলার এবং দূরের জিনিসকে বোঝায়, দিজ হচ্ছে প্লুরাল এবং কাছের জিনিসকে বোঝায়, দোজ হচ্ছে প্লুরাল, দূরের জিনিসকে বোঝায়। বেসিক্যালি দিসের প্লুরাল হচ্ছে দিজ, দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। এক্সাম্পল হিসাবে দিস বুক ইজ মাইন, তাহলে এই বইটা কার? আমার। এখানে দিস ওয়ার্ডটা বেসিক্যালি কাছের জিনিসকে বোঝাচ্ছে। দ্যাট কার ইজ ভেরি এক্সপেন্সিভ, এখানে এই কারটা কোথায় আছে? দ্যাট, দ্যাট মানে এখানে দূরের জিনিসকে বোঝাচ্ছে, কার গাড়িটা আমার থেকে দূরে আছে। এরপরে আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস আর ওয়ার্ডস ইউজ টু রেফার টু দ্য ইন্ডিভিজুয়াল মেম্বার্স অফ এ গ্রুপ সেপারেটলি রাদার দ্যান কালেকটিভলি। মানে কোনো একটা বড় গ্রুপের
গ্রুপকে কালেকটিভলি মানে একসাথে না বুঝিয়ে ওই গ্রুপের প্রত্যেক মেম্বারকে ইন্ডিভিজুয়ালি বোঝায় এই শব্দগুলো। কিছু কমন শব্দ যেমন ইচ, এভরি, আইদার, নাইদার। ইচ এবং এভরি এই দুটো বেসিক্যালি কোনো গ্রুপের মধ্যে ইন্ডিভিজুয়ালি মানুষদেরকে বোঝানো হয়। আর আইদার অ্যান্ড নাইদার, আইদারের অপোজিট বেসিক্যালি নাইদার। আইদার মানে কোনো দুটো জিনিসের মধ্যে একটা, নাইদার মানে দুটো জিনিসের মধ্যে কোনোটাই না। ফর এক্সাম্পল, ইচ স্টুডেন্ট রিসিভড এ সার্টিফিকেট, তাহলে স্টুডেন্টের মধ্যে প্রত্যেকেই সার্টিফিকেট পেয়েছে। এভরি চাইল্ড নিডস লাভ অ্যান্ড কেয়ার, তাহলে প্রত্যেক বাচ্চারই লাভ অ্যান্ড কেয়ার প্রয়োজন, এখানে এভরি ওয়ার্ডটা এবং এই ইচ ওয়ার্ডটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। এরপর দেখব কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স আর ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব হাউ মাচ অফ সামথিং ইজ বিং রেফার্ড টু। কোয়ান্টিফায়ার হলো সেই ধরনের শব্দ যেটা কোনো জিনিসের বেসিক্যালি পরিমাণটাকে বোঝায়। কিছু কমন কোয়ান্টিফায়ার্স যেমন সাম, মাচ, লিটল, আ লিটল, এনাফ, সাফিসিয়েন্ট, অল, নো, এনি। এই নোটা কিন্তু ইয়েস নো মানে হ্যাঁ বা না এর নোটা নয়, এই নোটা বেসিক্যালি কোনো জিনিসের পরিমাণ নেই সেটা বোঝাচ্ছে। এক্সাম্পল হিসাবে দেখা যাক, গিভ মি সাম ওয়াটার, সাম একটা কোয়ান্টিফায়ার। সি ডাজন্ট হ্যাভ মাচ টাইম, মাচ একটা কোয়ান্টিফায়ার। দেয়ার ইজ লিটল হোপ অফ সাকসেস, এখানে লিটলটা একটা কোয়ান্টিফায়ার। আই হ্যাড এনাফ ফুড, এখানে এনাফটা একটা কোয়ান্টিফায়ার। এগুলো সবই বেসিক্যালি কোনো পরিমাণকে বোঝাচ্ছে। নো সুগার ইজ অ্যাভেলেবেল, এখানে নোটা বোঝাচ্ছে যে কোনো সুগার অ্যাভেলেবেল নেই সেটা বোঝাচ্ছে। নো মিন্স নো অ্যামাউন্ট বা নাথিং। আমাদের লাস্ট ডিটারমিনার সেটা হলো নিউমেরিক্যালস। নিউমেরিক্যালস আর ডিটারমিনার্স দ্যাট ইন্ডিকেট হাউ মেনি পিপল অর থিং আর বিং টকড অ্যাবাউট অর ইন হোয়াট অর্ডার দে অ্যাপিয়ার। বেসিক্যালি নাম্বারস বোঝাচ্ছে, কোন সংখ্যায় আছে, কোন শৃঙ্খলে রয়েছে সেগুলো বোঝাচ্ছে। কিছু টাইপস অফ নিউমেরিক্যালস যেমন কার্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস আর মাল্টিপ্লিকেটিভ নাম্বারস। কার্ডিনাল নাম্বারসের মধ্যে কী বোঝায়? সো কোয়ান্টিটি, কোনো জিনিসের পরিমাণটা বোঝায়। 1, 2, 3 এটসেট্রা। ফর এক্সাম্পল, 3 স্টুডেন্টস কেম লেট, 3জন ছাত্র বা ছাত্রী দেরি করে এসছে। 3টা একটা কার্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার, সো পজিশন অর অর্ডার। বেসিক্যালি অর্ডিনাল মানে কোনো জিনিসের অর্ডার, তার ক্রমটা বোঝাচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যেমন সি কেম ফার্স্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে প্রথম হয়েছে। ফার্স্ট ওয়ার্ডটা এখানে একটা অর্ডার বোঝাচ্ছে, কোন শৃঙ্খলে রয়েছে, এটা একটা অর্ডিনাল নাম্বার। মাল্টিপ্লিকেটিভ নাম্বার, সো মাল্টিপেলস, বেসিক্যালি কোনো গুণককে বোঝায়, যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল এটসেট্রা। ফর এক্সাম্পল, সচিন স্কোর্ড এ ডাবল সেঞ্চুরি, সচিন 200 রান করেছে, এটা বেসিক্যালি ডাবলটা এখানে একটা নিউমেরিক্যাল। এই ছিল আজকে ডিটারমিনার্সের ওপর ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিটারমিনার্স কী, ডিটারমিনার্সের কী কী টাইপস হয় এবং ডিটারমিনার্সকে আমরা কী কীভাবে ইউজ করতে পারি। থ্যাংক ইউ।